বন্ধুরা, এই সুন্দর জায়গাটি দেখে আশা করি আপনারা সবাই চিনতে পাচ্ছেন। এই জায়গাটা কারোর অচেনা নয়। আসসালামু আলাইকুম। আরএস ব্লগ চ্যানেল একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে মনের আনন্দে গা ধোয়া হচ্ছে, এই দেখুন, কি শান্তি, কি আনন্দ। আসলে এই জায়গাটা আমরা কম বেশি সবাই চিনি। এটা হলো আমাদের সবচেয়ে প্রিয়, সবার প্রিয় দীঘা। দীঘার সেই সমুদ্র সৈকত অপূর্ব সত্যি। এখানে না গেলে বোঝাই যায় না প্রকৃতি কত সুন্দর। আমরা তো বাঙালি মানুষ, বেশি দূরে আর কোথায় যাব। তাই বাড়ির কাছাকাছি এই দীঘার সমুদ্র সৈকতে একটু ঘুরে আসা যায় সময় পেলে। কিন্তু সেরকম সময় হয়ে ওঠে না, আসলে বাচ্চাদের পড়াশোনা থাকে, নিজেদের অনেক কাজকামে ব্যস্ত থাকা হয়। আর এই ব্যস্ততার মাঝখানে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো সবাই মিলে ঠিক করে ফেললাম যাওয়া যাক দীঘা। আর এই সময়টা কিন্তু অফ সিজন থেকে ভিড়টাও কম হয়। তাই দেরি না করে আমরা সকলে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এই যে ঢেউগুলো দেখে এত মনে শান্তি লাগে, কি বলবো। যেন মনে হচ্ছে সাদা তুলোর মতো একটা কি সুন্দর চলে আসছে দূর থেকে। যেরকম মনে হচ্ছে আকাশে মেঘ ভেসে থাকলে একটা পেঁজা তুলার মতো, আর ঠিক এরকম যখন ঢেউটা দূর থেকে আসে, কি যেন একটা অপূর্ব দৃশ্য, মনটা যেন ভরে যায়। কারণ মনে দুঃখ হলে, রাগ হলে, মনে অশান্তি থাকলে একটু দীঘার দিকে গেলে সত্যি যখন এরকম একা একা বসে ঢেউ দেখা হয়, মনের সমস্ত ক্লান্তি যেন কোথায় দূর হয়ে যায়, মনের সমস্ত কষ্ট যেন কোথায় হারিয়ে যায়, মনে যেন একটা আলাদা শান্তি আসে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। রাত্রে আমাদের গাড়ি ছিল, একটা গাড়ি রিজার্ভ করেছি পার্সোনাল, আর সবাই মিলে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো সারা রাত ধরে গাড়ি চলতে থাকলো, কারোর চোখে তো ঘুম নেই। রাত্রে যে কোনো জায়গায় ভ্রমণ করার মজাই কিন্তু আলাদা। মানে চারিদিকের দৃশ্যটাই অন্ধকার, আলো আলো অন্ধকার, এর মধ্যেই কিন্তু অপূর্ব লাগে। আর সত্যি কথা, কেউ আমরা ঘুমোতে পারছি না। এই যে আমরা সকাল সকাল একদম ভোর 4টে তখন আমরা পৌঁছে গেছি দীঘার মোহনায়। প্রথমে আমরা মোহনাতে এসে বিভিন্ন রকম মাছ দেখছি, কী কী মাছ কেনা যায়, খাওয়া যায়। তো কত রকমের মাছ দেখছি, কিন্তু আজকে ওরা বলছে মাছ অনেক কম উঠেছে। আজকে কিন্তু সেরকম বেশি নতুন কিছু মাছ নেই, খুব কম মাছ দেখলাম। অন্য দিন কিন্তু অনেক বেশি বেশি মাছ ওঠে। আর বিভিন্ন রকম মাছ কিনে অনেকে নিজের থেকে ফ্রাই করেও খেতে পারে, হোটেলে অর্ডার দিয়েও খাওয়া যায়। যাই হোক, আমরা কিন্তু মাছ খাবো, তো কী মাছ খাবো সেটা ভেবে উঠতে পারছি না। তাই এদিক ওদিক ঘোরাঘুরি করছি যে কোন মাছটা কেনা যায়। তো আমরা চারিদিকে আগে প্রথমে দেখে নিচ্ছি, ঘুরছি ফিরছি, বেশ ভালোই লাগছিল। এখন তো দীঘা অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে দীঘার কথা শুনলে মনে হতো অনেক দূর, কিভাবে যাওয়া যায়। এখন সব রকমের ট্রাভেল সুবিধা, ট্রেনেও যাতায়াত করা যায়, বাসে করে যাওয়া যায়, পার্সোনাল গাড়ি তো আছেই, মানে কোনো সমস্যা নেই মোটামুটি। যাই হোক, আমরা মোহনা ঘোরার পরে তারপরে আমরা কিন্তু এই যে এখানে গা ধোয়ার জন্য চলে এসেছি। আমরা একটা হোটেল বুক করে রেখেছিলাম, আমরা জিনিসপত্র সেই হোটেলে রেখেই এসেছি। এবার কতক্ষণ ধরে কে কত গোসল করতে পারে সেই দেখার পালা। মানে সমুদ্রে এসেছি আর সমুদ্রে আমরা স্নান করব না, তা তো হয় না। সেই জন্য মানে সবাই যে যার মতো করে উপভোগ করছি আনন্দটা। যাই হোক, এই যে অনেক লোকজনও ছিল, কিন্তু অন্য দিনের মতো লোকজন ছিল না। এখানে বলছে এখন অফ সিজন চলছে, সেই জন্য তেমন ভিড়ভাট্টাও নেই। তা সত্যি আমাদের ভালোই হয়েছে যে যত ভিড়ভাট্টা হবে তত কিন্তু সমুদ্রে অত নামা যায় না, দূর থেকে দেখতে হয়। আবার ভিড়ের মধ্যে কে কোথায় গেল, সেই রকম নানান ঝামেলা সমস্যা। তার চেয়ে কম ভিড়ের মধ্যেই আনন্দটা বেশি হয়। এই যে অনেক কম সংখ্যক লোক ছিল, আর একটা ঢেউ আসছে, কি বলবো। মানে বর্ষার সময় ঢেউয়ের উত্তালটা একটু বেশি থাকে, সমুদ্রে একটু ফুলে ফেঁপে ওঠে। সেই জন্য বর্ষার সময় কিন্তু ভালো লাগে দীঘাটা। তবে বেশিরভাগ মানুষ শীতকালের দিকেই আসে, বেশি নভেম্বরের দিকেই বেশি আসে। যাই হোক, একটা ঢেউ আসছে, দেখুন কত সুন্দর। তবে হ্যাঁ, অনেকে বলছে আগের মতো কিন্তু ঢেউ নেই। আসলে সব কিছু কিন্তু আমাদেরই দোষ, আমরাই কিন্তু প্রকৃতির সৌন্দর্যগুলোকে নষ্ট করছি নিজেদের দোষে। এখানে যারা স্থানীয় বাসিন্দা তারা বলছে একটা ঢেউ নাকি আগে আসতো নারকেল গাছের থেকেও অনেক উঁচুতে, কিন্তু এখন সেরকম ঢেউ আর দেখাই যায় না। আসলে প্রকৃতি দিনের পর দিন দূষণ হচ্ছে, সেই জন্য সব কিছু কিন্তু কমে যাচ্ছে, সৌন্দর্য হারিয়ে ফেলছে প্রকৃতি, তার আমাদেরই দোষে। আমরাই তো প্রকৃতিকে নষ্ট করছি, দূষণ করছি। তারপরে যেটুকু পাচ্ছি, প্রকৃতি যেটুকু আমাদের সৌন্দর্য দিচ্ছে সেটাই আমরা কিন্তু অনেকটাই পাচ্ছি, অনেক বেশি করেই পাচ্ছি। এটা কিন্তু এতটা প্রাপ্য আমরা না, তবু কিন্তু প্রকৃতি আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দেয়। যাই হোক, আমরা কিন্তু বেশ ভালোই আনন্দ করছি, ভালোও লাগছে। তারপরে এই সন্ধ্যের দিকে আবার আমরা এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হলো, তারপরে সন্ধ্যের দিকে আসা হয়েছে। সারা রাত তো ঘুম হয়নি, সেই জন্য সবাই মিলে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ঘুমিয়ে আবার সন্ধ্যের দিকে চলে এলাম। আমরা একদম
সমুদ্রের খুব কাছাকাছি সবাই বসে একটু আনন্দ করলাম। আর আজকে আমরা কিন্তু কোনো মাংস খাইনি, আমরা বিভিন্ন রকম মাছের আইটেম খেয়েছিলাম, সেগুলো আর আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, সন্ধেবেলা ঘোরাঘুরি করছি, যেটা সামনে পাচ্ছি মোটামুটি এটা সেটা খেয়ে কিছু কেনাকাটা করে তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠবো। আর গাড়িতে যেতে যেতে কোলাঘাটের দিকে গিয়ে আমরা কিছু রাতের খাবারটা খেয়ে নেব। যাই হোক, আমরা এখনও ঘুরছি, কিন্তু এখানে এই যে আপনাদের সব কিছু দেখাচ্ছে। আর এখানে নতুন করে দেখার কিছুই নেই, কারণ এই জায়গাটা সবারই খুবই পরিচিত। আর আমি অনেক জায়গায় ঘুরেছি, যেরকম জম্মু কাশ্মীর, রাজস্থান, তারপর কলকাতার সব জায়গায় ঘোরা আছে, দিল্লিও ঘোরা আছে। বাড়ির কাছে দীঘাটা কিন্তু আমার যাওয়া হয়নি। সত্যি কথা বলতে এতক্ষণ যেটা বললাম সেটা আমার ভাইয়ের কথাগুলো আমি অনুকরণ করলাম। আসলে আমার ভাইয়েরা বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরলো, আর কি কি করলো, কি কি খেয়েছে সব বাড়ি এসে গল্প করলো, আর সেটাই আমি আপনাদেরকে শোনালাম। আমি কিন্তু সব জায়গায় ঘুরেছি, কিন্তু বাড়ির কাছে এই দীঘার সৌন্দর্য দেখার সৌভাগ্য এখনও কিন্তু আমার হয়নি। যাই হোক বন্ধুরা, ভাববেন না যে আমি গিয়েছি, আমি সত্যিই যাইনি। আর আপনারা অবাক হয়ে যাবেন যে দীঘায় যাইনি, সত্যিই যাওয়া হয়নি। তবে সময় পেলে অবশ্যই যাব, কারণ সামনে আমার মেয়ের মাধ্যমিক এক্সাম, মাধ্যমিকের পরে ওকে নিয়ে আমরা সবাই মিলে একটা ট্যুর করব। আর তখন বেশ মজা হবে, ঘুরতেও ভালো লাগবে। এখন পড়াশোনার চাপ আছে, সেই জন্য কোথাও যাওয়া হয় না। তবে হ্যাঁ, বছরে একবার করে ট্যুর অবশ্যই আমরা করি, সেগুলো আমরা ফ্যামিলি ট্যুর করি। আর সবাই ভাই বোন ভাবি বাচ্চাদের নিয়ে সবাই মিলে গিয়ে আনন্দ করি, সারাদিন হই হুল্লোড় করে আবার রাতের দিকে ফিরে আসি। তো দীঘায় যাওয়া হয়নি, আমরা যাব। যে কথাগুলো বললাম আপনারা ভাবলেন যে এমন করে বলেছে আমি নিজেই গিয়েছি, আসলে আমি নিজে না, আমার ভাই যেভাবে গল্প করেছে, যেভাবে ছবিগুলো তুলে এনেছে আপনাদের কাছে তুলে ধরলাম সেইগুলো। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, ভাই আবার কি কি এনেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেতে পারিনি, সেই জন্য টুকিটাকি সবার জন্য কিছু না কিছু কেনাকাটা করেছে। এই যে আমি বলেছিলাম একটা বিছানা নিয়ে আসতে, মানে যেটা কাঠির মাদুর হয় সেটা, তারপর ব্যাগ নিয়ে এসেছে, একটা দোলনা এনেছে আমার মেয়ের জন্য, আর মেয়ের জন্য একটা সমুদ্র সৈকতের পেনদানি বা চাবির রিং রাখা যায় সেরকম একটা নিয়ে এসেছে। আর এগুলো আমাদের জন্য এনেছে, আর আমার ভাবির জন্য, বোনের জন্য, সবার জন্য টুকিটাকি এনেছে, সেগুলো আর দেখালাম না। আর কি কি খাবার এনেছে সেগুলো দেখাচ্ছি। দীঘাতে এমনই কি বেশি খাবার পাওয়া যায়, খাবার সব জায়গায় কম বেশি পাওয়া যায়, কিন্তু কেউ যখন বাইরে যায় খালি হাতে তো আর আসে না, কিছু না কিছু সেখানকার স্মৃতি নিয়ে আসে। আর এই যে আমার মেয়ের এটা খুব পছন্দ হয়েছে, মানে এতে চাবির রিংও রাখা যায় আর পেনও রাখা যায়, খুব সুন্দর। দীঘা থেকে এই যে কাজু বরফি, কাজু নিয়ে এসেছে, আর নারকেলের একটা কি এরকম মিষ্টি মতো খাবার নিয়ে এসেছে, আর শনপাপড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় পেলে অবশ্যই দীঘায় গিয়ে একবার সমুদ্র সৈকতের হাওয়া খেয়ে আসুন, ঢেউ দেখে আসুন। থ্যাংক ইউ।